আন্তর্জাতিক পাচারের নতুন করিডোর সাবরুম, শ্রীনগর, মাধবনগর সহ বিস্তীর্ণ এলাকা। বেআইনিভাবে প্রবেশে বিএসএফ এর হাতে আটক 23 জন বাংলাদেশি। উদ্ধার 75 ব্যাগ চিনি ও 17টি মোবাইল। ধৃতদের পাঠানো হয়েছে আদালতে। ত্রিপুরা প্রতিবেশী দেশের সঙ্গে একটা বড় সীমানা ভাগ করায় রমরমিয়ে পাচার চক্র চলে সীমান্তে। প্রায়ই খবরে উঠে আসে একের পর এক পাচারের কাহিনী। পাচারকারীদের রয়েছে কিছু প্রিয় করিডোরও। সাবরুম, শ্রীনগর ও মাধবনগরকে নতুন করিডোর বানাতে তৎপর পাচার চক্র। মঙ্গলবার রাতে সাবরুম সীমান্তে পাহারারত বিএসএফ এর হাতে ধরা পড়ে 23 জন বাংলাদেশি নাগরিক। উদ্ধার হয় 75 ব্যাগ চিনি সহ 17টি মোবাইল। চিনিগুলি সাবরুম কাস্টমসে জমা করে ধৃতদের মনুবাজার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ পুলিশের দাবি, ধৃতদের প্রবেশ ছিল বেআইনি। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা চিনি কেনার জন্যই ঢুকেছিলেন। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে আদালতে তোলা হয়েছে। আমরা গতকালকে রাতে একটা খবর পাই যে মাধবনগর বিপি তারা 23 জন বাংলাদেশি লোককে আটক করেছে এবং এই 23 জনকে তারা আজকে আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে এবং আমরা ইন্টারোগেশন করেছি। ইন্টারোগেশনের পরে জানা যায় যে ওরা বাংলাদেশ থেকে এবারে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই চলে এসেছে এবং ওরা চিনি নেওয়ার জন্য আপাতত এসেছে বলেছে, কিন্তু আমরা এই ব্যাপারে একটা মামলা রুজু করেছি এবং তদন্ত চলছে।